এখানে টিকিট কেটে দর্শন কাটতে হবে। তারা টিকিট কাটতেই কত করে? দরকার ছিল অনেকদিন থেকে বলছি যে ডাল ঠালগুলো স্ম্যাশ করার জন্য এটা খুব সুবিধা। আর একটাই এই সকালবেলায় সব রান্না বান্না হলো, রান্না টান্না হয়ে যাওয়ার পর বলি একটু ঘরটা একটু পরিষ্কার করে দিই, ঝাড়টা দিই পরে মুছবো, আগে ঝাড়টা দিয়ে দিই। এত নোংরা। আর তার উপরে আমাদের ওই নতুন বাড়ি শক্তিগড়ে হয়ে গেছে, প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে। সব জিনিসগুলো আজকে বার করা হচ্ছে, শোকেস টোকেস ওরা সব নিয়ে যাবে। শোকেস, এই ঘরে ট্যাঙ্কি আছে, তারপরে টেবিল, এগুলো সব ওই শক্তিগড়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেই জন্য আজকে সব গোছগাছ হচ্ছে। আজকে রান্না আমি করছি আজকে সব, মানে আমি আর আমার মা করেছি আর কি। আর ওই শাশুড়ি মা এদিকে সব ওগুলো বার করে গুছানো হচ্ছে। আর সব একটা বাড়ি থেকে জিনিস পরিষ্কার করে আর একটা বাড়িতে নিয়ে যাওয়া, যে কি অবস্থা হয় ঘর, আর কি বলবো। তো চলো আজকে কি রান্না হয়েছে, স্পেশাল একটা রান্না হয়েছে সেটা দেখায়, যেটা আমাদের এই বর্ধমানের বাড়িতে শ্বশুর শাশুড়ি মা এরকম খায়নি। মা সেই বাড়ি থেকে সমাজে সেদিনকে বললাম না যে মা বাড়ি থেকে যে নারকেল এনেছে, তো সেই নারকেল দুটো দিয়ে নারকেল দুধের পোলাও হয়েছে। তো কেমন হয়েছে একটু দেখাই। এটা দেখে তোমরা কতটা কি বুঝতে পারবে জানি না, মোটামুটি এটা একদম পুরো নারকেল দুধের পোলাও। আর পুরো জিনিসটা আস্তে স্লো আছে, স্টিমে রান্না হয়েছে। আর তারপরে আমি একটুখানি পটল বেগুন ছিল, অল্প ছিল, এটা অল্প ভেজেছি, একটু আলু ভেজেছি। আর এই হলো আমাদের চিকেন স্পেশাল। এবারে এই চিকেনটা কিন্তু গোটা মুরগি আনা হয়েছিল। গোটা মুরগি এনে, কারণ আমি তো ছাড়াতে পারি না, আমি পারি না, আমার বড় পারে না, আর বাড়িতে কে করবে। তা মাকে বললাম মা তুমি পারবে? মা বললো হ্যাঁ আমি ছাড়িয়ে দেবো বলে একটা গোটা মুরগি নিয়ে এসেছিলাম, দিয়ে সেইটা ছাড়িয়ে ওইটা পুরো মায়েরা, ওই চিকেনটাও মা রান্না করেছে, ভাতটা মা করেছে, এই ভাজাভুজিগুলো আমি করছি। চলো সকালটা আমাদের সেইভাবেই শুরু হলো আজকে। খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ এবার খাওয়ার সময় স্যালাড ট্যালাড কাটবো, তখন খাওয়ার সময় তারপর মেলা যাবো, মেলা দেখাবো। তারপরে আজকে আবার বিকেলবেলা আমরা বেরোবো। কোথায় যাচ্ছি আগে থাকতে বলবো না, ওই তো মেলা যাবো। আগের ভিডিও তো বলা আগের ভিডিও তো বলে দিয়েছিলাম না, আগের ভিডিও তো বলে ফেলেছিলাম যে শ্রাবণী মেলা কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে। তো প্রতিদিন তো ছেলের পড়াটা থাকে, যাওয়া হয় না, যদিও ওর পরীক্ষা একদম এসে গেছে, তাও বিকেলবেলা একটুখানি ঘুরে আসবো। তো আজকে ভাবছি যাবো, কদিন বৃষ্টি হয়, আজকে আবার না বৃষ্টি যেন হয়। তো আজকে ভাবছি বিকেলবেলা একটুখানি ঘুরে আসবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা দেখতে বললে যেত। এই শ্রাবণী মেলা হচ্ছে, মাটা টেনে দাও দরজাটা। ওই আজকে আমরা বেরোচ্ছি রবিবার বিকেলবেলা, ওই শ্রাবণী মেলা হচ্ছে, তাই মা রয়েছে, উনি দেখিয়ে নিয়ে আসি মাকে। তারপর এসে উৎসব ময়দানে, তোমরা তো জানোই, আমরা তো বলেইছিলাম তো এটাতে যাবো। 20 তারিখ থেকে আরম্ভ হয়েছে, আজকে 23 তারিখ, আজকে যাচ্ছি। তো দাদি গেলে ভালো হতো, এটা আগে না বললে হয়, মানে জামা কাপড় পরা, রেডি হওয়া। চল আমরা এই যাও আসতে ভাব লাগে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেলায়। এই তো টোটো আছে সামনে, টোটো ধরে যাব। যা গরম পড়েছে, বর্ষাকালে যা গরম, মাঝে মাঝে বৃষ্টি আসছে ঝেপে, কিন্তু আবার ধাও হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রোদ বেরিয়ে যাচ্ছে। তো চলো আমরা এবার টোটোয় উঠবো, টোটোয় উঠে যাই। ঘরে যাচ্ছি, ঘরে চলো। আমার থেকে হয়তো যা লম্বা, আর আমাদের পাশাপাশি একখানা লম্বা হয়ে গেছে। দেখো এই টোটোটা যাই, দেখো ওইখানে চলো। এই আমরা ওখানে বসেছি, চলো আমরা আজকে টোটো করে যাচ্ছি। দাদি এলে ভালো হতো রে, আর একটুখানি আগে বললে হয়তো। দাদি গেলে তাহলে এই জায়গাটা ধরতো না। সামনে সামনে বসে চলে যাবি সামনে, সেটা জানে না, তাও জায়গা ধরতো না। দাদা দাদি যায় না টোটো করে সব জায়গায়। হ্যাঁ সেই 5টা যেমন বাজতো, দাদির 5:30 সাড়ে 6টার মধ্যে 4 হয়ে গেল। তারপর আর 8 ঘন্টা
6:30 7:30 7টা এরকম বাজবে। না অত দেরি করে না। চলো চলো তাহলে আমাদের মেলায় গিয়ে দেখা হবে, চলো। জানো এখন ঘিরে দিয়েছে দামোদর বাঁধটা, কেউ আর নিচে নামতে পারবে না। আমরা এসে গেছি এই যে শ্রাবণী মেলায়, ইন্ডিয়া গেট করেছে, তোমাদের নেমে দেখাচ্ছি। আর এই যে ইন্ডিয়া গেট, শ্রাবণী মেলা। চলো নামো, চলো আস্তে আস্তে করে নামো। কত করে টিকিট? 10 টাকা পার হেড, 10 টাকা পার লোক, 10 টাকা পার হেড। তার মানে তাই। 10 টাকা করে টিকিট এই ইন্ডিয়া গেট শ্রাবণী মেলায়। আমাদের বাড়ির পাশে তো মিলন মেলা হয়, আর এখানে সারা বছর মেলা। ও এখানে আগে যা। মেলায় তো আমরা ঢুকে গেছি, তা ঢুকতেই দেখো অনেকগুলো স্টল, আর প্রথম স্টলই কিন্তু সব ইমিটেশন জুয়েলারি দিয়ে আরম্ভ। তো আমরা একে একে পরপর সব দোকানগুলো আমরা ঘুরে দেখতে থাকবো, আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে পুরো মেলাটা ঘুরে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই স্টলটাতে দেখো এখানে কিন্তু সবই প্রায় 20 টাকা 30 টাকা করে, আর খুব সুন্দর সুন্দর ইমিটেশনের জুয়েলারি, নানা রকম মাথার ক্লিপ, গার্ডার থেকে নানা রকম ব্রেসলেট, চুড়ি, তারপরে যেরকম ইয়াররিংস, তারপরে গলার হার, বিভিন্ন রকম জিনিস রয়েছে, কিন্তু সবই 20 টাকা 30 টাকা এরকম টাইপের, এই যে একদম অল্প দামে। তো আমরা সেগুলোই দেখছিলাম, বেশ কিছু জিনিস পছন্দও হলো। এই গার্ডার হাডার এগুলো কিন্তু রেগুলার আমাদের কিন্তু প্রচুর কাজে লাগে, সেটাই বলছি আর কি, যে এগুলো দেখো কত কম দাম। এখানে থারে থারে অনেক সাজানো রয়েছে, বড় দোকান, এটা দেখছি একদম বড় দোকান, আর বাচ্চাদের প্রচুর জিনিস রয়েছে দেখলাম। এইগুলোই তো ভালো, এগুলো তোমার ট্রেনে মেজে দেয়। এটা কি বলতো, এটা স্থানীয় জিনিস, এখানে পকোড়া থাকে, এনে সস থাকে, এখানে সস থাকে। এখনও পুরো মেলা কিন্তু ভালোভাবে বসেনি, আমরা দেখলাম যে সব কিছু দোকান সব বসছে, সব সাজানো হচ্ছে। তো তোমরা যাওয়া পর্যন্ত সমস্ত দোকান কিন্তু ওপেন হয়ে যাবে, বেশ কয়েকটা দোকান বাকি ছিল, বাকি সবই বসে গেছে। তো চলো তোমাদেরকে এই শ্রাবণী মেলার অ্যাড্রেসটা বলি। তো শ্রাবণী মেলা হচ্ছে বর্ধমানের উৎসব ময়দানে, বীরহাটার উৎসব ময়দানে। আর তোমরা কিভাবে যাবে, যে কোনো গাড়িতেই তোমরা যেতে পারো, যেরকম টোটোতে উঠলেও তোমরা যেতে পারো, বর্ধমান উৎসব ময়দান বললে চলে যাবে। তারপরে বাসেও কিন্তু অ্যাভেলেবেল বাস, তোমরা বর্ধমান টাউন সার্ভিস বাসে উঠবে, তো বলবে তোমরা উৎসব ময়দানের কাছে নামবে, ওখানে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। আর মোটামুটি সবারই অ্যাড্রেস জানা। আর দেখো আমরা এই ঘুরে ঘুরে দেখছি, আমরা একটু বিকেলই চলে গেছি, তো ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে। আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম গরম নয়, আবার একদম বৃষ্টি হচ্ছে সেটাও নয়, মোটামুটি বেশ ওয়েদারটা ভালো ছিল। তো আমরা একে একে দোকানগুলো ঘুরে দেখছি, যেরকম মেলায় থাকে আর কি সব দোকান, সেরকমই সব ঘুরে ঘুরে দেখছি। এখানে দেখো বোলপুর সোনাঝুরি হাট থেকে চলে এসেছে, যত সব হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু এখানে রয়েছে। এখন তো হ্যান্ডমেড জুয়েলারি চলটা খুব বেশি,
কারণ সমস্ত ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরা, ইমিটেশনের থেকে না হ্যান্ডমেড জুয়েলারি বেশি ভালো লাগে দেখতে। এখানে দেখো আরেকটা স্টলে ঢুকলাম, দেখো কি সুন্দর ছোট ছোট ফ্রাইং প্যান, এগুলো কিন্তু খুব অল্প রান্নার জন্য কাজে লাগে, বেশ সুন্দর। আর এই মেলাতে না বেশিরভাগ সাংসারিক জিনিসের দোকান বেশি, আর দেখলাম সবই কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। দেখো একটা কত ছোট্ট একটা ফ্রাই প্যান, এখানে অল্প জিনিস একজনের জন্য রান্না বা দুজনের জন্য মানে ভীষণ ভালো এগুলো। তো সেগুলোই আমরা দেখছিলাম, বেশ কয়েকটা জিনিসও কিন্তু আমরা কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে আরও ঘুরে দেখি, এরকম প্রচুর দোকান রয়েছে। এখন যা পেট্রোলের দাম বেড়েছে তার থেকে মনে হয় ইলেকট্রিক স্কুটিই ভালো। তো মেলাতেও কিন্তু ইলেকট্রিক স্কুটির দোকান দিয়েছে, তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ কালারফুল কিন্তু, দেখো এক একটা এক এক রকম কালার, বেশ দারুণ দেখতে। আর সত্যি কথা আজকাল যা তেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে, তো তার থেকে মনে হয় এই চার্জেবল মানে ইলেকট্রিক স্কুটিই ভালো। তো ছেলে দেখছে আর বলছে মা নেবে নাকি একটা। তো আমরা বলি বাবা দেখি, আরও ঘুরে ঘুরে দেখি, আরও অন্য জিনিস দেখি কি কি আছে, তো সেইগুলো দেখছি। এই দোকানেও দেখো জিনিসগুলো কিন্তু খুব কাজে। দেখো এই একটা সুদর্শন চক্র, মানে সেই কোনো কিছু স্ম্যাশ করার জন্য কিন্তু এই জিনিসটা খুব কাজের, 100 টাকা করে দাম বলছে। তারপরে মা ওই বিছানা ঝাড়ার ঝাড়ু দেখছিল, বলে কি বিছানা ঝাড়া ঝাড়ু নিবি? বলে না একদম দরকার নেই আমার। এছাড়াও দেখছিলাম মানে বিভিন্ন রান্নাঘর সংক্রান্ত অনেক জিনিস রয়েছে। ওই চিমটেটাও আমি নিয়ে নিয়েছি, তো ওইটা বেশ কাজে, নিয়ে নিলাম। এখানে দেখছিলাম দেখো কত বালিশের কভার, 30 টাকা করে, 30 টাকা আছে, 40 টাকা আছে, খুব কম দামের কিন্তু বালিশের কভার রয়েছে। আবার 50 টাকা করে রয়েছে আর একটু ভালো কোয়ালিটির কভার। আর এছাড়া কিন্তু প্রচুর নানা রকমের পর্দা সেট রয়েছে। তো এখন সব মেলাতেই দেখছি বালিশের কভার, বিছানার চাদর, পর্দা সেট, এগুলো কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবেল। দেখো সাদা রঙের বালিশের কভারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে মাত্র 30 টাকা দাম, এর থেকে আর কি দেবে বলো তো। তো এগুলো কিন্তু টুকটাক জিনিস কিন্তু এখান থেকে মেলা থেকে কেনা যেতেই পারে, দেখে শুনে নিতে হবে, মেলায় তো একটু দেখে শুনে নেওয়াই ভালো। তো চলো আরও দেখি, পরপর প্রচুর দোকান, এই মেলা শেষ করা খুব মুশকিল। শ্রাবণী মেলা মানে বর্ধমানে একটা বিখ্যাত মেলা, যে সেখানে হরেক রকম দোকান তো থাকবেই। এই দোকানটাও দেখো বেশ কিছু, মেয়েদের চোখ তো খালি জুয়েলারির দিকেই যায়, এখানে কিন্তু ইমিটেশন অ্যান্টিক জুয়েলারিগুলো বেশি। তো সেগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, আর ওগুলোর দামগুলোও একটু ভালো। বিভিন্ন রকম সেই সিলভার জুয়েলারি, তারপরে গোল্ডেন জুয়েলারি, তারপরে অ্যান্টিক নানা রকমের জুয়েলারি রয়েছে, বেশ ভালো দেখতে কিন্তু। আর এগুলো কিন্তু সব সময় পরা যায়, বেশ ভালো। আর এছাড়া অনেক ভালো ভালো আংটি দেখলাম, আংটিগুলোও খুব সুন্দর।
গান বাজছে, ওই জন্য মাঝে মাঝে আমরা বলছি না, পরে সাউন্ডগুলো আমরা তোমাদেরকে বলে দেবো। এটা ঘুরছি মেলায়, কিন্তু আস্তে আস্তে প্রচুর ভিড় বাড়ছে, আর প্রচুর দোকান, এখনো প্রচুর দোকান মানে শুরু হচ্ছে, মানে এখনো কমপ্লিট হয়নি দোকানটা বাঁধা আর কি। তো আমরা এই ঘুরছি, প্রচুর স্টল, আর ভালোই লাগছে দেখতে। মা তো কোনোদিন আসেনি এই উৎসব ময়দানে, তো মাকেও নিয়ে এলাম, আর এই ঘুরছি, ছেলেকেও নিয়ে এসেছি আজকে, ওর আছে টিউশন নেই, কিন্তু সামনে ভালো আছে বল কিছু ভালো লাগে। ওর তো ভালো লাগবেই, মানে ঘুরতে, মানে ঘোরা টোরা হবে, খাওয়া দাওয়া হবে, ওর এটাতেই ভালো, পড়তে টড়তে হবে না। আর যে পড়া নেই তাহলে হচ্ছে ঠিক আছে, তো দিদু এসছে, আর যা সবাই মিলে যাই, তাই ঘুরছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, গান হলেই আমরা চুপচাপ থাকবো, পরে বলে দেবো। হ্যাঁ একটা আইসক্রিম খুলে নিই না, রাখা আছে। হ্যাঁ, আইসক্রিম খাওয়ার পোকা তো দিদু, একটা আইসক্রিম খাওয়া হবে। না এখানে না আইসক্রিম। ছোটদের অনেক রকম বই আছে, কলেজ স্ট্রিট থেকে এসেছে, মানে 50% ডিসকাউন্টে দিচ্ছে, প্রতি বছর থাকে মেলায়, থাকে স্টলটা থাকে, ভালো ভালো বই আছে, কিন্তু প্রচুর বই আছে। চলো, এ তো বই খাইয়ের প্রতি ইচ্ছা নেই দেখার, বই ছাড়া সব বই এদিকে, আমি বলছি ও তাকিয়ে আছে অন্যদিকে। চলো থেকে 22 রকমের মশলা দিয়ে তৈরি। এই চপে নেই কোনো ডিম, মাছ, মাংস, সম্পূর্ণ খাঁটি সর্ষের তেলে ভাজা মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপ এসেছি, সেইটা দেখছি পাঁশকুড়ার চপ, মানে হাঁকছে, তা মাকে বললাম যে পাঁশকুড়ার চপ খাবে, তো বলে কি হ্যাঁ মা তো চপ খাবেই, তো চলো পাঁশকুড়ার চপ খাই। তোমাকে না পাঁশকুড়ার চপ খেয়ে দেখো, অন্যান্য পাঁশকুড়ার চপের থেকে এই মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ লম্বা লাগবে। এ থেকে 22 রকমের মশলা, সম্পূর্ণ খাঁটি সর্ষের তেলে ভাজা মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ। এই মন চাইবে আরো খাই, খাস্তা তাজা টাটকা ভাজা, চপটি খেলে আওয়াজ হবে কুচু কুচু। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার চপ। এইদিকে যত খাবারের স্টল আর রাইড, দেখো নাগরদোলা সব এখনই চালু হয়ে গেছে। এইখানে সেই ইয়ে মেলাতে লাস্টের দিনে সব লোক উল্টে না। হ্যাঁ, আর এই মানে রাইডসটা দেখলেই ভয় লাগে, এটা পুরো উল্টে যাবে একদম, পুরো উল্টে। আরেকটাও হয়, আরেকটা আছে, সেইটা নেই না, পুরোটা এরকম ভোল্ট খায় সেটা। প্রচুর রাইডস আছে, কিন্তু সবে সন্ধ্যে হয়েছে তো, সবাই আরো আস্তে আস্তে ভিড় হচ্ছে মেলায়, সব আসছে, কত ভিড় দেখাচ্ছে, রবিবার আবার। আরে এই দিকটা কোনো গান নেই, এটাই ভালো। এটা উঠবি, তুই একা ভয় পাবি না। আরে এখানে নাগরদোলা তো এখন নেই। ঠিক আছে উঠে হবে, হ্যাঁ আমার কোনো ভয় লাগে না, ঠিক উঠে হবে। মথুরা কেক খাবে? কই ওই যে মথুরা কেক, ভালো লাগে তো খেতে। চলো একটা বার মথুরা কেক খাই। মথুরা কেক, পাঁশকুড়ার চপ কম্পালসারি একদম সব জায়গায়। আর মথুরা কেকটা সত্যি আমার খেতে খুব ভালো লাগে। আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি, স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক। হাতে দাও নিচ্ছে বলে। 100 ভাগ মিষ্টি, আপনার ভালো লাগবেই লাগবে। ভালো না লাগলে টাকা ফেরত। এই মথুরা কেক আপনি পুজোর প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারবেন। কারণ মথুরা কেক মথুরা কেক একবার যিনি খেয়েছেন দাঁড়া বাবা, একটু দাঁড়া। আর বলছেন সত্যি মথুরা কেকের তুলনা নেই। তাহলে
মথুরা কেক ভাল লাগে খেতে, কিন্তু আমার বেলায় এলে এই মথুরা কেকটা খুব ভালো লাগে। গরম, প্রচন্ড গরম একদম। চলে আসুন আপনি নিজে খান এটা খাবো আর দেখ। না খা, খা। এরা এখন লস্যি খাবার তালে আছে, দুজনেই বলছে লস্যি খাবো। আস্থা আচ্ছা, খাও নে। ঠিক আছে, আমি খাও, চকলেট লস্যি লস্যি খাও। খাবো। আমি চকলেট লস্যি আর আমরা দুজন চা খাবো, ওরা দুজন লস্যি খাবে। আর বাড়ির সকলের জন্য নিয়ে যাবেন। খুব গরম, আস্তে আস্তে খাও। আমার আবার দাঁতে ব্যথা, দাঁতের ওষুধ খাচ্ছি। তার তোমারটা আমি খেয়ে নিই। বলে নি কাজ করছি না। আচ্ছা ঠিক আছে, আবার জিজ্ঞাসা করবো। এদের আসলে গরমে বেরিয়েছি তো, এত গরম, ওই জন্য বলে একটুখানি ঠান্ডা খাবো, ঠান্ডা। ভালো কিন্তু খেতে। নরম একদম। সুন্দর, খুব সফট হয় এটা। ওই দেখো ওখানে আরেকটা কি করেছে নতুন। মেলাতে আমরা তো পিছন দিকে ঘুরছি, আমাদের খাওয়া দাওয়া চলছে। তারপরে এই দেখো এখানে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর এদিকে নাগরদোলাটা রয়েছে, চারিদিকে এখানে প্রচুর পরপর রাইডস রয়েছে। আর এখানে তন্দুরি চা, সিঙ্গারা চাট, ঘুগনি চাট, ফুচকা, পরপর সব লাইন দিয়ে সব খাবারের দোকান। আর নিচেও দেখো কত খেলনাপাতি নিয়ে বসেছে সব। এখানে কিন্তু এগুলো কিন্তু খুব কম দামে কিন্তু এগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমরাও ঘুরছি আস্তে আস্তে, আর প্রচুর ভিড়, আস্তে আস্তে লোক জড়ো হচ্ছে, প্রচুর ভিড় মেলায়। আজকে রবিবার বলে বিশেষ করে বেশি ভিড়। এই শ্রাবণী মেলা কিন্তু 1 মাস ধরে চলবে। আর কি খাবে? আমাদের পেট ভরা আছে, এখন খেতে ইচ্ছা করছে না। এখানে দেখো বড় বড় সিঙ্গারা, ঘুগনি রেখে দিয়েছে। এই দোকানটা কিন্তু ঘুগনি চাট, সিঙ্গারা চাট, টিকিয়া চাট, পাপড়ি চাট এইসব আছে এই দোকানে। বড় বড় সিঙ্গারা, কিন্তু এ বাসি সিঙ্গারা না টাটকা সিঙ্গারা এটাই বোঝা যায়। ঘুগনি খাবে? ঘুগনি সবেতেই, হ্যাঁ মানে সব খাবে। সিঙ্গারা চারটে ওরকম দেখতে হবে। ঠিক আছে, ভালো না, সব জায়গায় সবসময় খেতে নেয়। হ্যাঁ আজকে তুমি তো বলে ঘুগনি খাবে। আজকে ভরা পেট না, একদম আমার খাওয়ার ইচ্ছা আছে আজকে। তুমি তো বলে আইসক্রিমটা খাবি, চল আইসক্রিম খেয়ে বাড়ি। হ্যাঁ লস্যি, আমি আর দিদা আছি। এরা লস্যি নিয়ে পড়ে আছে। তুই ওই হেলিকপ্টারে ওঠ। হ্যাঁ ওই যে হেলিকপ্টার, রিমসা উঠতে পারে, রিমসা। হ্যাঁ ওই জন্য আরেকজন উঠতে হবে। চলো আমরা ঘুরি। পাপড়, নানা রকমের আচার রয়েছে, পাপড়, বড়ি, নানা রকম ডালের বড়ি, ভর্তি। সিউড়ি থেকে আছে শিল্প। হ্যাঁ কাঠের এগুলো হলো, এইগুলি বলো।
যদি ছেড়ে যায় এই দিয়ে ঠুকে দিলে আবার এটা আমাদের বাড়ি করে আছে না কত করে এটা নিন, হ্যাঁ নিন। আর এই চিমটে গুলো কত করে এই যে হ্যাঁ এটা ডাল নাড়ার আমার এটা দরকার ছিল অনেকদিন থেকে বলছি যে ডাল ঠালগুলো স্ম্যাশ করার জন্য এটা খুব সুবিধা আর একটাই চিমটে চিমটা। চিমটা নেবে? নেবো বলেছি নাও। হ্যাঁ। এই দোকান থেকে আগের মেলাতে আমরা সব নিয়েছিলাম স্ক্রু ড্রাইভার এগুলো সব এখান থেকে কিনেছিলাম কি গরম হচ্ছে বিভৎস গরম এই দেখ কত এগুলো? কত? কত বলো 50 টাকা 40 টাকা। এটা 40 না আগে দুটো 100 টাকা এটা 40 টাকা থাক ওইটা এটা নেবো আচ্ছা এটা নিয়ে এটা ভালো হবে এটা সমান এটা সমান তো এটা এইটা ভালো হচ্ছে এইটা ভালো হবে মোটা আছে হাতে করবে। এইটাও নিন এইটাও নিচ্ছি হ্যাঁ এই তো হাতা এটা আবার দাগ আছে দেখো এটা আবার দাগ দাগ এটাও নি একটা বেলুন চাকি 140 টাকা। ও মা এটাই তো দাগ আছে প্লেন হয়ে যাবে ইউজ করতে করতে। আচ্ছা এটাও নিচ্ছি তাহলে 140 নাকি আমরা কিনে নিলাম বেলুন চেক আমার বাড়িতে আছে কিন্তু সেটা না দাগ 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 তা ভাবলাম আমি এটা নিয়েই যাই আর আরেকটা হলো কি ওই ডাল নাড়ার আমি মানে ডাল নাড়তে পারি না ওই জন্য একটা কাঠের ডালা নিলাম আর একটা চিমটে নিয়েছি তার টোটাল 140 টাকা চিমটেতে 140 টাকা কি ঘামছি মানে আমি এত ঘামছি কি বলবো চলো আর এগোই দেখি এই আমাকে খালি সেই লস্যি হ্যাঁ যাবো ওইদিকে হয়ে যাবো তো। চলো কাজের জিনিস সাংসারিক জিনিস এটা শোপিসের দোকান দেখো সব কত রকমের শোপিস রয়েছে তুই কি হবি? বনসাই ট্রি বলে সব বনসাই ট্রি বলে এইগুলো কিনে রে আগে এইগুলো গিফট দিবি। ছোট পল্লিকা 70 টাকা টপ 70 টাকা 100 টাকা
মা হাত তুলছে, হাত চুলকানো হাত, হাতটা দেখতে না ছুটেছে। বাড়িতে নেই বলে তো আর আমরা সংসারী নিয়ে এসেছি এইটা ঝুড়ি দেখো কত রকমের ঝুড়ি আর জলের বোতল। আর যারা যারা তোমরা এই মেলায় আসতে চাও তারা অবশ্যই কিন্তু এই শ্রাবণী মেলায় চলে আসবে। এই শ্রাবণী মেলা কিন্তু 20 আগস্ট থেকে আরম্ভ হয়েছে, এখন 1 মাস চলবে। আর জানো তো এটা হচ্ছে বর্ধমানের উৎসব ময়দানে, বর্ধমানে যে বীরহাটার উৎসব ময়দান, সেই উৎসব ময়দানেই হচ্ছে শ্রাবণী মেলা। তোমরা অবশ্যই চলে এসো। এটা এখানে আসাটা তো খুব সহজ, তোমরা জানোই। গ্যাস স্টেশন থেকে এলেও তোমরা টোটোতে চলে আসতে পারবে বা টাউন সার্ভিস বাসেও চলে আসতে পারবে। তো সবার কাছেই জানা। তো আর দেরি না করে সবাই চলে এসো মেলায়। আমরাও এসে ঘুরছি, ছেলে মা সবাইকে নিয়ে চলে এসেছি আজকে। বলো ভালো কিন্তু অনেক রকমের ঝুড়ি, অনেক ঝুড়ি ফল টল রাখায় না। ওইটা তেলের বোতল, ওই যে তেলের বোতল, যারা তেল কম দেয় তারা ওই ফোটা দেয়। আমি ফোটা, ওই জন্যই তো ফোটা, ওই জন্য তেলের বোতল বলো, কম তেল দেওয়ার জন্যই। ফুলের দোকানটা, হ্যাঁ এই পারে ফুলগুলো দারুণ ফুল রয়েছে। এই ফুলটা দেখো কি সুন্দর, এই গাছটাই তোমাদের ওপর হয়েছে না? এইটা আমাদের হয়েছিল। আর এইগুলো অর্কিড, এইগুলো দাম বেশি। এই অর্কিড গুলো দেখতে খুব ভালো লাগে। আর এটা লিলি, নানা রকমের লিলি, এত সুন্দর লাগে না। অনেকেই এই না, আমি দেখছি প্রায় বাড়িতে সে সূর্যমুখীটা খুব কিনছে। সূর্যমুখীটা বড় বড় সূর্যমুখী, দারুণ দেখতে লাগে। এগুলো অনলাইন অর্ডারও করা যায়। দোকানে বর্ধমানে এই তো শ্রাবণী মেলায় প্রচুর এই ফুলের দোকান, প্রচুর। দেখো সুন্দর সুন্দর সব ফুল। কি খাবে বলছে? লস্যি, চকলেট লস্যি খাবে। তো চল চল চকলেট লস্যি খাবে। লস্যি খাবে মেলায় এসে, আমরা খাবো না। চকলেট লস্যি ছেলে খাবে, আর মা বলছে বাদাম, কেশর বাদাম লস্যি খাবে। খাক 60 টাকা করে। আমার ভালো লাগে না মেলায়, আমার লস্যি ভালো লাগে না, তাই না? আমরা এই চা খাবো। 60 টাকা জিনিসটা বাইরে তুমি 15 টাকা 10 টাকা পাবে। এর থেকে কম পয়সাতে লস্যি খেলে কাপ ভালো তো। কি খাবি? চকলেট লস্যি। চকলেটের সিরাপটা খালি গায়ে দিয়ে
থেকে ধরো দেখি কি হচ্ছে। চকলেট আছে মেলাতে ঘুরতে আর কে আসছে? এই তো ভাইজান এসছে বন্ধু ঠিক আছে এটা দিয়ে এটা ফেলে যাবো খেতে ওদের বাড়ি পরে যে করে হ্যাঁ মানে আমরা লস্যি খাই আমাদের বাড়িপুরে রেলগেটের পাশে ওই মানে লস্যিটা দারুণ করে খুব সুন্দর লস্যিটা আমরা যতবারই যাই আমার বড় রাস্তা দিয়ে গেলেই বলে আগে লস্যি খাই চলো আসলে খুব ভালো লাগে ওর ভালো খারাপ লাগলেও বলবে ভালো লাগে এই হলো কেশর বাদাম এটা হলো কেশর বাদাম বাদাম কেশর বাদাম একটা কালা কাটা আমাদের মোটামুটি মেলা ঘোরা শেষ প্রচুর ভিড় এখন বাড়তে থাকছে আর মেলায় খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ আর যত থাকবো আরো খেতে চাইবে আরো খরচা বাড়বে তো চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই এবার পড়তে হবে না পড়তে বসতে হবে কাল পড়া আছে টিউশন আছে স্কুল আছে প্রচুর পড়াশোনার চাপ তো একটু ঘুরিয়ে দিলাম ব্যাস চলো এবার পড়াশোনা স্টার্ট হবে প্রতি মেলার মতো তো একটু লাস্টে গজা খাজা এগুলো না নিলে যেন ভালো লাগে না তো এবারের মেলাতেও আমরা সেই মেলা থেকে গজা খাজা এগুলো নিলাম বেশ কিছুটাই নিয়েছি বাড়িতে অনেক লোকজন তাই জন্য বেশ কিছুটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম আর সত্যি কথা বলতে এইগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে এই মেলার টেস্টটাই আলাদা মেলা থেকে আমরা চলে এসেছি বাড়িতে ঢুকে গেছি আর মেলায় তেমন কিছু কিনিনি কারণ কি কিনবো সবসময় সব মেলাতেই সব কিছুই পাওয়া যায় তো আমরা একটা কয়েকটা কাজের জিনিস কিনেছি সেটা হলো এই কাঠের এই ডাল ঠাল নাড়ার জন্য না খুব স্ম্যাশ করার জন্য এটা খুব দরকার লাগে তো ওই জন্য এইটা একটা নিয়েছি আর বেলুন চাকির আমার আছে আর রুটি বেলুন বেলার সেই দাগটা আছে কিন্তু ওটা বড্ড নরম হয়ে যাচ্ছে আমি যেন গোল করতে পারছি না ওই জন্য আমি এটা একটা নিলাম আর আরেকটা আছে চিমটেটা খুব কাজে লাগে অনেক জিনিস করা যায় এই চিমটেটা দিয়ে আর আরেকটা জিনিসও নিয়েছিলাম সেই পিঠ চুলকানোর হাত সেই ছোট ছোট হাত হয় আর সেটা ওই মেলার মধ্যে কোথায় পড়ে গেছে সে আর খুঁজে পাইনি তার যাবো না অন্য একদিন গিয়ে ওটা নিয়ে চলে আসবো আসলে ওগুলো না মেলাতেই কিনতে পাওয়া যায় মানে বাইরে খুব একটা দেখা যায় না তো যাই হোক তোমাদের বলেছিলাম শ্রাবণী মেলা ঘুরিয়ে দেখাবো তো আজকে ঘুরিয়ে দিলাম তোমরাও দেরি করো না তোমরাও গিয়ে ঘুরিয়ে আসতে পারো আর 1 মাস ধরে এই মেলাটা কিন্তু চলবে আর এই মেলাতে ঢুকে জানোই তো প্রচুর গান বাজনা হয় তার জন্য আমরা মেলার প্রথম দিকে একদম একটুকু সাউন্ডটাকে মিউট করে আমি ভয়েস দিয়ে দিয়েছি তোমরা ওটা দেখে নিও আর যারা যারা মেলায় যেতে পারছো না দূর থেকে তারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নিও আর ভিডিওটা আর বেকার বড় করছি না এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর দেখা হবে আবার নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো আজকের মতো